প্রথমবার থাইল্যান্ড যাচ্ছেন বা থাইল্যান্ড অনেকবার গিয়েছেন, বাংলা খাবার কোথায় আছে সেটা জানেন না, বা হালাল ফুড খুঁজতে একটু কষ্ট হচ্ছে, নাকি বাংলা হোটেল পাওয়ার পরও একটু ভেবাচাকার মধ্যে আছেন যে খাবারের মান কি রকম হবে। যদি এরকম সমস্যা আপনি ভুগে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম যে আপনারা যদি থাইল্যান্ড গিয়ে থাকেন আর আপনাদের যদি খাবারের কষ্ট হয় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে মুন রেস্টুরেন্ট, যেটা পরিচালনা করে সম্পূর্ণ আমাদের বাঙালি ভাইয়েরা। কয়েকজন ইন্ডিয়ান আর নেপালি থাকলেও মেন ডিপার্টমেন্টে কিন্তু আমাদের বাঙালি ভাইয়েরাই আছেন। এখানে আপনি সম্পূর্ণ বাংলা খাবার পাবেন আর একদমই ঘরোয়া পরিবেশে। মনে হবে যে আপনি যেন এক টুকরো বাংলাদেশে বসেই কোনো রেস্টুরেন্টে বাংলা খাবার খাচ্ছেন। এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে সুকুমবুত সয় 11, থাইল্যান্ড, ব্যাংকক। আপনারা চাইলেই খুব সহজে গুগল থেকে এই অ্যাড্রেসটা বের করে নিতে পারেন। তাছাড়াও আপনি যদি সুকুমবিত সয় 11-এ গিয়ে মুন রেস্টুরেন্টে বলে যে কাউকেই আপনি জিজ্ঞাসা করেন, আপনাকে কিন্তু তারা দেখিয়ে দেবে। কারণ খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। আশেপাশে অনেক বাংলা রেস্টুরেন্ট থাকলেও এটার মানটা একটু ভালো লেগেছে আমার কাছে। দামটাও রিজনেবল, একটু বললে ভুল হবে। অন্য সব রেস্টুরেন্টের তুলনায় এই রেস্টুরেন্টের খাবার, ব্যবহার সবকিছুই ভালো। আমাদের যখন বাঙালি ভাইরা দেখে তখন তো তাদের মুখে সুন্দর একটা হাসি চলে আসে। তখন তারাও বলে যে আপনাদের মতন বাঙালি পেলে আমাদের খাবার সার্ভ করতেও অনেক ভালো লাগে। এখানে আসার পরে আপনাকে প্রথমে একটা চাটনি আর এক প্রকার পাঁপড় দেওয়া হবে, যেটা বসে বসে আপনি খেতে খেতেই আপনার খাবারটা কিন্তু চলে আসবে। যারা সুকুমবিত সয় 11-এ যায় তারা কিন্তু প্রায় মানুষই এই মুন রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকে, কারণ ওদের খাবারের মান খুবই ভালো। এই যে দেখছেন আমরা সবই কিন্তু বাঙালি খাবার অর্ডার করেছিলাম, আর খুব বেশি আহামরি যে দাম তাও কিন্তু না। সব রকমের প্রাইসের খাবারই আপনি এখানে পাবেন। ভর্তা থেকে শুরু করে ছোট মাছ যা যা আপনি খেতে চান সবকিছুই কিন্তু তাদের মেনুতে থাকে। প্রথম দিন থাইল্যান্ডে গিয়ে আমার একটু কষ্ট হলেও দ্বিতীয় দিন থেকে কিন্তু আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম না। আমার কাজিন যখন শুনেছে যে আমি থাইল্যান্ডে যাব তখনই সে আমাকে বলেছিল যে তুমি যদি থাইল্যান্ডে যাও অবশ্যই কিন্তু তুমি থাইল্যান্ডের সুকুমবিত সয় 11-এর মুন রেস্টুরেন্টে খাবারটা খাবে। সারাদিন আবিজাবি খাওয়ার পরে রাত হলেও অন্তত একবেলা যদি তুমি পেট ভরে খেতে পারো তাহলে দেখবে তোমার শরীরের কোনো ক্লান্তিভাব আসবে না। পরের দিন তুমি ঘোরার জন্য আরও অনেক বেশি এনার্জি পাবে। আমি তো আমার কাজিনের কথা শুনেই মুন রেস্টুরেন্ট খুঁজে খুঁজে বের করে নিয়েছি। এসে দেখি সত্যিই তাই, ওদের খাবারের মানটা খুবই ভালো। আর এই যে দেখছেন আমি খাচ্ছি, এটা হচ্ছে তাদের টমেটোর একটা ভর্তা। এটা বাংলা টাকা প্রায় 200 টাকা ছিল, আর থাইল্যান্ডের বাতে ছিল 50 বাত। বিদেশের মাটিতে যখন এসেছি তখন তাদের টাকা রেখে আমাদের টাকায় কনভার্ট করলে তো আর হবে না। তাদের দেশের যেরকম চলবুস তাদের সেরকমই চলবুসে আমাদের মেনে চলতে হবে। কি বলুন, ভুল বললাম? সারাদিন তো বাবাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। রাতের বেলা যখন এরকম ভরপুর মজাদার খাবার পেয়েছি তখন তো আমি পেট পুরে খেয়েছি। আমার মাথায় প্রথমেই এসেছিল যে আমি খাওয়ার পর যদি আমার কাছে ভালো লাগে তখনই আমি এই ভিডিওটা আপলোড করব, নতবা না। আর এই যে দেখুন খাবারটা তো ভালো লেগেছে বিদায় কিন্তু সম্পূর্ণ খাবার আমরা চেটেপুটে খেয়ে শেষ করেছিলাম। আর সারাদিনের যে ক্লান্তি ভাবটা সেটা কিন্তু আমাদের নিমিষেই দূর হয়ে গিয়েছিল। থাইল্যান্ডের মানুষগুলো তাদের এমন একটা অবস্থা, তারা খুব ভালো ইংলিশও বলতে পারে না, আর তারা খুব ইংলিশ বলতে পারলেও তাদের ইংলিশটা একটু অন্যরকম, আমাদের বুঝতেও সমস্যা হয়। আর সারাদিন পরে যখন এই রেস্টুরেন্টে আসলাম, এসে দেখলাম অনেক বাঙালি ভাইদের মুখ আর তাদের সাথে বাংলায় কথা বললাম, তখন আমার কাছে এই দিক দিয়ে অনেকটা ভালো লেগেছিল। সারাদিন তো মনে হয়েছিল যে আমি একটা বোকার রাজ্যে বসবাস করছি, যেখানে আছে শুধু বোবা মানুষ আর কিছুই না। হয়তোবা তারা বোবা, নয়তোবা আমি বোবা। যাই হোক, এরকম একটা ভ্রান্তি তো আমার সারাদিনে দূর হলো, আর এরকম পেট পুরে একটা খাবারও খেতে পারলাম। আপনারা যদি চান অবশ্যই কিন্তু মুন রেস্টুরেন্টে এসে আপনাদের সারাদিনের পেট পুরে খাবারটা খেয়ে নিতে পারেন। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই মুন রেস্টুরেন্টে আসবেন। আল্লাহ হাফেজ।